বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর গ্রুপ লিগের শেষ ম্যাচ ইন্ডিয়া খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তো এই ম্যাচটা কিন্তু ইন্ডিয়ার অ্যাকচুয়ালি ফর্মালিটি রক্ষার ম্যাচ, কারণ ইতিমধ্যেই ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর সেমিফাইনালে কোয়ালিফাই করে গিয়েছে। তো নিউজিল্যান্ডের ম্যাচের উপর কিন্তু কোনো কিছুই ডিপেন্ড করছে না, এই ম্যাচটা হারলেও কিছু যায় আসে না। তবে টিম ইন্ডিয়ার কিন্তু টার্গেট আনডিফিট চ্যাম্পিয়ন, অর্থাৎ 5টা ম্যাচ জিতেই কিন্তু চ্যাম্পিয়ন হবে, এরকমটাই কিন্তু রয়েছে টার্গেট টিম ইন্ডিয়ার। তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচ নিয়ে। এই ম্যাচটাতে কিন্তু আমরা একটা পরিবর্তন দেখতে পারি, কারণ মোহাম্মদ শামিকে কিন্তু দেখেছেন যে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে স্ট্রাগল করেছে, পায়ের গোড়ালিতে কিন্তু একটু সমস্যা মোহাম্মদ শামির হয়েছিল, সেখানে প্রথম দুবার বল করে তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়া লেগেছে এবং ট্রিটমেন্টও করা লেগেছে। তার সঙ্গে সঙ্গে প্রথম ওভারটাই কিন্তু মোহাম্মদ শামি 11টা বলে ওভার কমপ্লিট করেছে, অর্থাৎ 5টা ওয়াইড দিয়েছিল। তো তার জন্য মোহাম্মদ শামির ফিটনেসটা কিন্তু ম্যাটার করছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটায় মোহাম্মদ শামি খেলবে কি না খেলবে। যদি মোহাম্মদ শামি পুরোপুরি ফিট থাকে তাহলে অবশ্যই মোহাম্মদ শামি খেলবে। যদি মোহাম্মদ শামিকে একটা ম্যাচে রেস্ট দিলে সেমিফাইনালের ম্যাচটায় ভালো খেলতে পারবে, বা যেটুকু স্ট্রাগল করছিল, যে সমস্যাটা হয়েছিল সেটা ঠিক হয়ে যাবে, এরকমটা যদি বোঝে মেডিকেল টিম, তাহলে কিন্তু মোহাম্মদ শামিকে নিউজিল্যান্ডের ম্যাচটায় রেস্ট দিতে পারে। অপরদিকে এই ম্যাচটাতে কিন্তু কুলদীপ যাদবের জায়গায় বরুণ চক্রবর্তীকে একটা সুযোগ দিয়ে দেখতে পারে যে দুবাইয়ের এই পিচটাতে বরুণ চক্রবর্তী কেমন পারফরমেন্স করতে পারে। যদিও দুবাইয়ের পিচে বরুণ চক্রবর্তী আগে খেলেছে, তবে তখনের পিচ আর এখনের পিচের কিন্তু হিউজ ডিফারেন্স রয়েছে দুটো পিচের মধ্যে। সেই জন্য এখন বর্তমানে পিচটা 16 পিচ রয়েছে এবং পুরনো পিচে খেলা হচ্ছে। এখানে বরুণ চক্রবর্তী কিন্তু কুলদীপ যাদবের থেকেও ভয়ঙ্কর হতে পারে। তো বরুণ চক্রবর্তীকেও কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা সুযোগ দিতে পারে, কারণ এই ম্যাচটা আমাদের জিতলো ইন্ডিয়া নাকি হারলো ইন্ডিয়া তাতে কিছু যায় আসে না। তবে বরুণ চক্রবর্তী এবং মোহাম্মদ শামির জায়গায় যদি আর্শদীপ সিংকে খেলানো হয়, এই দুটো পরিবর্তন করেও যদি টিম ইন্ডিয়া প্লেইং 11 নামায়, তাহলেও কিন্তু ইন্ডিয়ার যে টিম হবে সেটা খুবই শক্তিশালী দল, নিউজিল্যান্ডকে হারানোর জন্য যথেষ্ট। দেখো, নিউজিল্যান্ড পাকিস্তানে অনেক রান করছে, সেখানে বাংলাদেশকে হারিয়েছে, পাকিস্তানকে হারিয়েছে প্রচুর রান করে। পাকিস্তানে ফাটা পিচে খেলা হচ্ছে, ফ্ল্যাট পিচে খেলা হচ্ছে, 350 রান চেজ হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছেন এই পিচে যদি ইন্ডিয়ান টিম খেলতো, রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার পাকিস্তানের পিচে যদি খেলতো, তাহলে প্রত্যেকটা ম্যাচে 420+ রান হতো। তো সেখানে নিউজিল্যান্ড 350 রান করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তবে নিউজিল্যান্ড পাকিস্তানের পিচে যতটা অ্যাডভান্টেজ পাচ্ছে, নিউজিল্যান্ডের ব্যাটাররা কিন্তু দুবাইয়ের পিচে ইন্ডিয়ান বোলিং লাইন আপের বিরুদ্ধে যদি মোহাম্মদ শামি এবং কুলদীপ যাদব নাও থাকে, তারপরেও কিন্তু ইন্ডিয়ান যে বোলিং লাইন আপ থাকবে সেই বোলিং লাইন আপের বিরুদ্ধে কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটাররা অত রান করতে পারবে না। তবে এই মুহূর্তে নিউজিল্যান্ডের কয়েকজন স্পিনার যেমন মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, এরাও কিন্তু ভালো বল করছে, গ্লেন ফিলিপস ভালো স্পিন বল করছে। তো সেক্ষেত্রে স্পিনাররা খুবই সুবিধা পাবে দুবাইয়ের পিচে, কিন্তু ব্যাটসম্যানরা অত সুবিধা পাবে না ইন্ডিয়ার অ্যাগাইনস্টে। সুতরাং ইন্ডিয়া কিন্তু শেষ ম্যাচটাতে যদি পরিবর্তন করতে চায়, দুটো পরিবর্তন করতে পারে। প্রথমত মোহাম্মদ শামির ফিটনেসটা চেক করবে, যদি মোহাম্মদ শামি ফিট থাকে 100%, তাহলে মোহাম্মদ শামিকে খেলাবে। আর বরুণ চক্রবর্তীকে কিন্তু কুলদীপ যাদবের জায়গায় একটা সুযোগ দিতে পারে, কারণ বরুণ চক্রবর্তী খুবই ভালো ফর্মে রয়েছে এবং কুলদীপ যাদবের থেকে কিন্তু ডেঞ্জারাস এরকম পিচে বরুণ চক্রবর্তী হতে পারে। একটা সুযোগ দিয়ে কিন্তু একবার চেক করে নিতে পারে। যদি বরুণ ভালো পারফরমেন্স করে এবং বরুণের বলে যদি টার্ন বেশি দেখা যায়, সেখানে আমরা কিন্তু সেমিফাইনাল এবং ফাইনালে ভালো অ্যাডভান্টেজ পেয়ে যাব। তো দেখো, নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিন্তু ভারতের প্লেইং 11 এরকমই হতে পারে। রোহিত শর্মা এবং শুভমান গিল দুজন ওপেন করবে, 3 নম্বরে বিরাট কোহলি, 4 নম্বরে শ্রেয়াস আয়ার, 5 নম্বরে অক্ষর প্যাটেল, 6 নম্বরে কেএল রাহুল, 7 নম্বরে হার্দিক পান্ডিয়া, 8 নম্বরে রবীন্দ্র জাদেজা, 9 নম্বরে হর্ষিত রানা, 10 নম্বরে মোহাম্মদ শামি ফিট থাকলে মোহাম্মদ শামিকে খেলাবে, না হলে আর্শদীপ সিং খেলবে, এবং 11 নম্বরে কিন্তু কুলদীপ যাদব অথবা বরুণ চক্রবর্তী দুজনের যে কোনো একজনকে খেলাবে। তবে বরুণ চক্রবর্তীকে কিন্তু একটা সুযোগ দিয়ে দেখা উচিত। তো আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা, নিউজিল্যান্ডের ম্যাচটায় ইন্ডিয়া কি প্লেইং 11-এ কোনো পরিবর্তন করবে? বরুণ চক্রবর্তীকে কি একটা সুযোগ দেওয়া উচিত? কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।